শুভেচ্ছা জানাচ্ছি, আমি মেহেদি হাসান। ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল সিরিজের এটি 18তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো ফাংশনের প্যারামিটার পাস নিয়ে। তো চলুন শুরু করি, আমরা ডাট পেডে চলে যাই। সো গত পর্বে আমরা ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে কথা বলছিলাম। সো আমরা এখানে একটি ফাংশন লিখেছিলাম যে দুটি সংখ্যা যোগ করে দিবে। সো এই ফাংশনটিতে আমরা হচ্ছে যে অপারেন্ড গুলো, অর্থাৎ যে ভ্যালু গুলোকে যে অপারেশনটা আমরা করছি, অপারেশনের যে অপারেন্ড গুলোকে আমরা ফিক্স করে বলে দিছিলাম যে এটা হচ্ছে a সমান সমান 10 আর এবং b সমান সমান 20। তাহলে এই ফাংশনটি আমার রিইউজেবল হলো না। কেননা আমরা ফাংশন লিখি কেন? আমরা ফাংশন লিখি আমাদের কোডটুকুকে মেইনটেনেবল করার জন্য এবং আমরা রিইউজেবল করার জন্য, পুনরায় ব্যবহার করার জন্য। সো আমরা চাইলেও এই কোডটুকুকে পুনরায় ব্যবহার করতে পারবো না। এখন যদি দরকার হয় যে আমি এখানে 10 আর 20 যোগ করব না, আমি চাচ্ছি 100 আর 200 যোগ করব, তাহলে কি করতে হবে? আমাকে আরেকটা ফাংশন লিখতে হবে, অথবা হচ্ছে ম্যানুয়ালি আমাকে এই মানটুকুকে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা তাহলে তো আমার যে ফাংশন লেখার উদ্দেশ্য সেটা আমাদের ফুলফিল করলো না। সো সেজন্য মূলত আমাদের হচ্ছে ফাংশনে প্যারামিটার পাস করাইতে হবে। সো প্যারামিটার পাস করানোর জন্য আমাদের যখনই আমরা প্যারামিটার পাস করাবো, তখন হচ্ছে আমাকে এই ভ্যালুটুকু এখানে বলে দিতে হবে না। আমরা জাস্ট হচ্ছে কি করব, অর্থাৎ অপারেশনটুকু আমরা এখানে বলে দেব। লাইক আপনি একটা মেশিনের মতো কল্পনা করতে পারেন যে যদি বলি যে একটা মুড়ি তৈরির মেশিন, আপনি চাল দিবেন, মেকানিজম করে সে মুড়ি বের করে দিবে। তো তাহলে এবার দেখি আমরা কিভাবে ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করতে পারি। সো ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করার জন্য এই ব্র্যাকেটের ভিতরে আপনি এখানে যে প্যারামিটার গুলো দরকার সেইগুলো পাস করাই দিবেন। যেহেতু আমরা দুইটি সংখ্যা যোগ করব, আমি বলে দিলাম যে ইন্টিজার a, তারপরে কমা দিয়ে বলে দিলাম যে ইন্টিজার b। সো তার মানে আমার এই ফাংশনের ভিতরে আমি দুটি প্যারামিটার পাস করাই দিলাম। আপনি চাইলে এখানে যতটা প্যারামিটার আপনার দরকার হবে ভিতরে অপারেশন করার জন্য, ততটা প্যারামিটার আপনি পাস করাইতে পারবেন। এখন এই প্যারামিটার হিসেবে আপনি চাইলে যে কোনো ধরনের ডেটা টাইপ, আপনি চাইলে একটা ফাংশনকেও একটা ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে পাস করাইতে পারবেন। সো দেখেন, এখন এটাকে এই যে আমরা ভ্যালুটাকে এখানে বলে দিলাম যে যে ইন্টিজার a এবং ইন্টিজার b, এই জিনিসটাই হচ্ছে মূলত হচ্ছে ফাংশনে প্যারামিটার পাস করানো। সো এখন এই যে আমরা প্যারামিটার পাস করাইছি, সো সেটাকে আমরা প্যারামিটারের ভিতরে আমার কি দিব, আমরা আর্গুমেন্ট বলে দিতে হবে যে আমি কি টাইপের ডাটা দিব এখানে। সো যদি আমি বলে দেই যে add to এই add to যে ফাংশনটা আছে সেটার ভিতরে আমি চাচ্ছি কত, এবার 100, তারপরে আমি চাচ্ছি যে 200 যোগ করে দিবে। এখন দেখেন 100 আর 200 যখন আমি পাঠাই দিলাম এখানে, তো এখন সে কি করবে, সে 100 আর 200 কে যোগ করে দিবে। এখন দেখেন যেহেতু এই ফাংশনটা কোনো নির্দিষ্ট ডাটার উপর ডিপেন্ডেন্ট না, আমি যে টাইপের ডাটা এখান থেকে পাঠাবো, অর্থাৎ আর্গুমেন্ট আকারে, এটাকে বলে আর্গুমেন্ট পাস করানো। যে টাইপের ডাটা আমি এখান থেকে আর্গুমেন্ট আকারে পাঠাবো, সেই টাইপের ডাটা এই প্যারামিটার গুলো রিসিভ করবে। রিসিভ করার পরে আমার যে মেকানিজম আছে, যে যে অপারেশন আছে, সেটা সে করে দিবে। তাহলে যেহেতু নির্ধারিত নাই ডাটা পাঠানোটা, এখন চাইলে এই অ্যাড টু ফাংশনটাকে আমরা অনেকবার, যতবার ইচ্ছা আমরা ততবার কল করতে পারবো। যেখানে আমার দরকার হবে সেখানে আমি কল করতে পারবো। সো তাহলে কি হবে, তাহলে যেটা হচ্ছে কোডটা আমার মেইনটেনেবল হলো এবং হচ্ছে আমার রিইউজেবল হলো। তার মানে ফাংশনের মূল উদ্দেশ্যটা আমার ফুলফিল হলো। সো এখন দেখেন, আমরা যদি এখানে চাচ্ছি যে আমি হচ্ছে 10 এবং হচ্ছে 20 প্রিন্ট করব, সো আমি 10 আর 20 প্রিন্ট করলাম। এখানে আমি চাচ্ছি যে 50, 40 আর হচ্ছে আমার কি হবে, 50 যোগ করে দিবে। সো এখন আমি এইখান থেকে যে ভ্যালুটাই পাঠাবো সে এটাকে যোগ করে আলাদা আলাদা ভাবে দিবে। এখন যদি আমি এটাকে রাখলাম যে হচ্ছে ইন্টিজার a ইজ ইকুয়াল টু একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, তারপরে এটাকে আমি ইন্টিজার b ইজ ইকুয়াল টু একটা ভেরিয়েবলে রেখে দিলাম, তারপর হচ্ছে ইন্টিজার c ইজ ইকুয়াল টু একটা ভেরিয়েবলে রেখে দিলাম। সো এখন কি করব, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে তিনটা ভেরিয়েবলকেই আমি প্রিন্ট করে দেখবো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসতেছে কিনা। সো আমরা এই প্রিন্টটাকে আমরা হচ্ছে এখানে দিব। আমরা হচ্ছে যে প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব হচ্ছে আমরা a কে, তারপরে হচ্ছে আমরা এই প্রিন্টটা আমরা প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব b কে, তারপরে আমরা প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব হচ্ছে c কে। সো এবার এই যে ভেরিয়েবল গুলো প্রিন্ট করলাম, তার মানে আমার আলাদা আলাদা ভাবে ভ্যালু গুলো সে এখানে রান করে আমাকে দেখাবে। দেখেন প্রথমটা হচ্ছে 100 আর 200 যোগ করে আমাকে 300 বলছে, তারপরটা 30, তারপরটা হচ্ছে আমার 50 আর 40 যোগ করে
90 বলছে। সো এভাবে হচ্ছে আমরা ফাংশনে প্যারামিটার পাস করাবো এবং হচ্ছে আর্গুমেন্ট পাস করাবো। এখন যদি আমি যেহেতু বলছি যে হচ্ছে একটা ফাংশন চাইলে হচ্ছে একটা ফাংশনকেও আপনি প্যারামিটারে আকারে পাস করাইতে পারেন, সেটা যদি আমি একটু দেখি তাহলে হচ্ছে আমি যদি আরেকটা ফাংশন লিখি যে ইন্টিজার লাইক হচ্ছে আমি দিলাম যে হচ্ছে মাল্টিপ্লাই, হ্যাঁ মাল্টিপ্লাই বা আমি দিলাম হচ্ছে সাবট্রাকশন, হ্যাঁ সাব টু নাম্বার, টু নাম্বারকে আমি বিয়োগ করব। সো এবার এখানে আমি সরাসরি যদি আমি বলে দেই যে হচ্ছে রিটার্ন করবে, সে রিটার্ন জাস্ট বোঝানোর জন্য রিটার্ন করবে কাকে 30 মাইনাস হচ্ছে 20। সো 30 মাইনাস 20 যোগ করে সে রিটার্ন করবে কাকে, কত আমাকে 10 রিটার্ন করবে। সো এখন আমি চাচ্ছি যে এই ফাংশনটাকে এই ফাংশনের ভিতরে পাস করাই দিব। তো পাস করানোর জন্য আমাকে যেটা করতে হবে জাস্ট হচ্ছে আমি এখানে বলে দিব যে হচ্ছে ইন্টিজার সি, মানে হচ্ছে আমি আরেকটা প্যারামিটার রিসিভ করব এখানে। সো তারপরে আমাকে কি করতে হবে, এই ফাংশনটা যেহেতু আমাকে রিটার্ন করবে কত 10, তো আমি এখানে এই ফাংশনটা বলে দিব যে হচ্ছে আমার একটা ভ্যালু পাস করাই দিব, যে এটাকে হচ্ছে আর্গুমেন্ট পাস করানো বলে। সো আমরা আর্গুমেন্টটাকে পাস করাই দিলাম, এখানেও আমি হচ্ছে আর্গুমেন্টটাকে পাস করাই দিলাম। তো এখন দেখেন তাহলে কি হচ্ছে যে আমি তিনটা ভ্যালু আর তিনটা আর্গুমেন্ট পাস করানোর জন্য তিনটা প্যারামিটার আমরা এখানে রিসিভ করলাম, এই তিনটা প্যারামিটার দিয়ে রিসিভ করলাম। অর্থাৎ আপনি যতটা ভ্যালু যতটা আর্গুমেন্ট পাস করাবেন ততটা প্যারামিটার দিয়ে আপনাকে রিসিভ করতে হবে। এটা হচ্ছে ডাটাটাকে পাস কি বলে পাঠায়, আর এই প্যারামিটার কি করে, এটাকে রিসিভ করে তার মেকানিজমটুকু করে দেয়। এখন দেখেন তার মানে আমাকে এখন যদি আমি রান করি তার মানে প্রত্যেকটার সাথে অতিরিক্ত 10 করে যোগ হয়ে যাওয়ার কথা। আচ্ছা এখানে হয়নি কারণ হচ্ছে আমরা অপারেশনটা দিইনি, প্লাস আমরা দিলাম হচ্ছে সি। এবার যদি আমরা রান করি তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে আমার প্রত্যেকটার সাথে 10 অতিরিক্ত 10 করে যোগ হয়ে গেছে। কারণ কি হচ্ছে আমরা এই ফাংশনটাকে আবার এই ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে পাস করাই দিছি। সো আমরা এভাবে চাইলে একটা ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে যে কোনো কিছু আমরা পাস করাইতে পারি। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।